নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। তোমাদের সকলকে সৌরভ রিঅ্যাকশন চ্যানেলে স্বাগত জানাই। কিছুক্ষণ আগে আমি খাদান সিনেমা হল থেকে দেখে আসলাম। আমি যেখানে থাকি মানে রানাঘাটে, তো এখানে দুটো সিনেমা হলেই খাদান চলছে। খাদান আর পুষ্পা চলছে, বাদবাকি আর কোনো সিনেমা এখানে আসেনি, বাংলা সিনেমা। তো আমাকে যদি অন্য কোনো সিনেমা দেখতে হয় তাহলে হয়তো বাইরে গিয়ে দেখতে হবে, কল্যাণী বা অন্য কোনো জায়গাতে গিয়ে। তো যাই হোক, প্রথমে যদি বলি যে আমি আমার রিভিউটা শুনে এখানে আমি যে কথাগুলো বলবো সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, একান্ত ব্যক্তিগত ফিলিংস, যেগুলোর সাথে তুমি রিভিউটা দেখে হয়তো বিচার করতে পারো বা বিচার করো না, যাতে তোমার ফিলিংস অন্যরকম তোমার ছবিটা সম্পর্কে। তুমি অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমাগুলো দেখো, সব কটা সিনেমাই দেখো। তো এই রিভিউটা মানে অনেকটা মানে আমার না ট্রেলারটা দেখে আমি খুব বেশি প্রেডিক্ট করে ফেলেছিলাম। অনেক ইউটিউবার যারা দেখেছি, মানে তারা হয়তো অনেক বড় ইউটিউবার, তারা আমি দেখেছি তাদের রিভিউটা, মানে জানি না কেন তারা ট্রেলার দেখে কিছুই প্রেডিক্ট করতে পারে না। তারা দেখে বলতেই বলে যে ভাই আমি তো এই ট্রেলার দেখে কিছু বুঝতেই পারিনি। হ্যাঁ, ট্রেলারটা এমনভাবে কেটেছে বোঝাই যায় না। তুমি আমার প্রি ট্রেলার দেখো, তুমি আমার ট্রেলারের রিভিউ দেখো, সেখানে আমি পরিষ্কার বলে দিয়েছি যে গল্পটা কীরকম টাইপের হতে পারে। গল্পটা এখানে যিশু সেনগুপ্ত ভিলেন হবে, যিশু সেনগুপ্ত ডবল গেম খেলবে, সেটা পরিষ্কার ক্লাইম্যাক্স এখানে বোঝা যায়। এবং কয়েকদিন আগে সুরজিৎ দত্ত যে ডিরেক্টর ছিল, তাকে একটা প্রশ্ন করেন একটা ইউটিউবার যে তোমার কাছে বাবা দেব বেশি ভালো পারফরমেন্স করেছে না ছেলেদেব ভালো পারফরমেন্স করেছে? তো তিনি বলেন কি, তার উত্তরটা থাকে যে কে বাবা কে ছেলে, খাদানের সিনেমার গল্প এত তাড়াতাড়ি প্রেডিক্ট করা যায় না। তো এইগুলো পুরোপুরি পুরোপুরি চাপাবাজি ছাড়া আর কিছু না, মানে সিনেমাটাকে হিট করানোর জন্য এই কথাগুলো বলা। মানে যে ট্রেলারে বোঝা যাচ্ছে যে দুটো ক্যারেক্টার বা কিছু, তো এইগুলো পুরোপুরি চাপাবাজি কথাবার্তা, এগুলো মানে জানি না কেন বলে। যাই হোক, তো যদি আমি গল্পের ক্ষেত্রে বলি, এটা পুরোপুরি এক্সপেরিমেন্টাল একটা ওয়ার্ক আমার ক্ষেত্রে যা মনে হয়েছে। মানে এখানে দেবদাও বারবার একটা কথাই বলেছে যে খাদান একটা এক্সপেরিমেন্টাল ওয়ার্ক। খাদানটা মানে কেমনভাবে দর্শক নেবে সেটা একটা বড় প্রশ্ন। সেটা আমার ক্ষেত্রেও, আমি যখন সিনেমাটা দেখি আমার ক্ষেত্রেও এটাই মনে হয় যে খাদান পুরোপুরি একটা এক্সপেরিমেন্টাল ওয়ার্ক। এখানে যে গল্প শুরু থেকে শেষ অবধি গল্পের অনেক রকম ওঠানামা চলে, গল্পের মানে ফ্ল্যাট যায়, গল্পগুলো সেভাবে অডিয়েন্সকে ধরে রাখতে পারে না। যেটা আমার প্রথম যেটা মনে হলো যে গল্পের ডিউরেশনটা কমিয়ে দেওয়া হয়েছে হয়তো কোনো কারণে, 2 ঘন্টা 17 মিনিটের ডিউরেশন, যার ফলে কোনো কোনো ক্যারেক্টারগুলোকে প্রথম হাফে যখন চলে, প্রথম হাফে ক্যারেক্টারগুলোকে এই দেখা হলো, এই বিয়ে হয়ে গেল, মানে বরখা বিষ্টের সাথে দেবের দেখা হলো, পরের সিনে বিয়ে হয়ে গেল। ইদি কাপালের সাথে দেবের দেখা হচ্ছে, পরের সিনে বিয়ে হয়ে গেল। এই যে ব্যাপারগুলো হচ্ছে, এই ব্যাপারগুলো খুব একটা মানে খুব জাম করে ঘুরে যাচ্ছে ব্যাপারগুলো, যেগুলো আমার খুব ভালো লাগেনি। এবং গল্পে বিভিন্ন বিভিন্ন সিন আছে যেগুলো মানে মানে হঠাৎ মানে একটা গল্পের ক্যারেক্টারকে তৈরি করার জন্য একটা গল্পকে একটু তো টাইম দেবে, একটু তো ব্যাপারগুলোকে বোঝাতে হবে, বুঝতে হবে। সেই জায়গাগুলো না খুব একটা মানে খুব মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, এবং গল্পর ডিউরেশনটা এতটাই ছোট, যার ফলে এইটা খুব মানে দর্শকের মনে আমার মনে হয় এফেক্টটা পড়বে। তো এইটা আমার প্রথম মনে হয়েছে। সেকেন্ড হচ্ছে এখানে পারফরমেন্স যদি বলি, এখানে যিশুদার ক্যারেক্টারটা বেশ ভালো। যিশুদার ক্যারেক্টারটা তুমি বুঝতেই পারবে যে যিশুদা ডবল গেম খেলবে, কিন্তু যিশুদার নিজের মধ্যে একটা না পারফরমেন্স ধরে রাখে। যিশুদার মধ্যে একটা ব্যাপার থাকে যেটা তুমি ফিল করতে পারবে। তার একটা অভিনয়ের দিক থেকে সে ভালো পারফরমেন্স করে। যেখানে জন যে ক্যারেক্টারটা প্লে করছে, যে জন যেখানে জনের ক্যারেক্টারটা খুব ভালো, যেখানে যে মাখনের ক্যারেক্টারটা ও কিন্তু ভালো পারফরমেন্স করেছে, ওই জায়গাটা খুব ভালো। তারপর অনির্বাণ চক্রবর্তী সেই আদিবাসী চরিত্রে আসে, তাকে আমার বেশ ভালো লেগেছে। যে যেটুকু সময় ছিল মোটামুটি প্রথমের দিকে তো বেশ জমজমাট করে দেয় ওই জায়গাগুলো, ওই সিনগুলো। এবং পরবর্তীকালে যে যে এই যে যে বাবাদেব, তার মধ্যে একটা মনে হয়েছিল কোথাও কি আমার যে ভাই আম, সেই একটা অরা যে ফিলটা হয় না, যে একটা অরা যে ভাই আমি রাজত্ব করছি, সেই ব্যাপারটা একটু মিসিং। বাদবাকি ক্ষেত্রে দেবদার যে ছেলে দেবটা, বাবা ছেলের থেকে আমার দেব ছেলেকে বেশি ভালো লেগেছে, তার একটা পারফরমেন্স ভালো লেগেছে। এবং এখানে বরখা বিস্টকে যেটুকু সময় দেওয়া হয়েছে সেইটুকু সময় বরখা বিস্ট ভালো কাজ করেছে। হ্যাঁ, ইদিকা পাল ভালো কাজ করেছে, ইদিকা পালকে বেশ ভালো লেগেছে সিনেমার পর্দায়। তো ওভারঅল যে তুমি যদি ক্লাইম্যাক্সটা যদি চিন্তা করো, ক্লাইম্যাক্স দেখেও অনেকে বলছে যে ধরতে পারবে না। এগুলো প্রিভিয়াস যে কথাগুলো ইন্টারভিউ ছিল সেইখান থেকেই আমি বলছি কথাগুলো। তো এটা তো প্রথম থেকেই বোঝা যাচ্ছে গল্পটার ক্ষেত্রে যে ভাই ক্লাইম্যাক্সটা এটাই হবে, এটাতে আলাদা করে কিছু নেই। তবে হ্যাঁ, একটা জায়গাতে আমার খুব ভালো লেগেছে, ইন্টারভেলের আগে একটা সিন আছে যেখানে খোকা চাস্তো বিশের একটা যে একটা তখন খোকা চাস্তো বিশ যারা দেখেছে তারা রিলেট করতে পারবে যে দেব বিভিন্ন রকম জিনিসগুলোকে মানে লুকিয়ে রাখছে, যখন পুলিশ আসছে, সেই জায়গার একটা সিন এখানেও রয়েছে। সেই জায়গাটা বেশ মানে হট করে একটা ক্লাইম্যাক্স দেওয়ার মতো ইন্টারভেলের ঠিক আগে, এবং ওই জায়গাটা বেশ ভালো লেগেছে। বাদবাকি সিনেমাটা আমার ডিসেন্ট লেগেছে, ভাই আমি বলতে পারবো না যে ভাই আমার হেভি লেগেছে। এবং আমি বারবারই বলছি এটা আমার পার্সোনাল মত। এই কথা শুনে অনেকে রেখে যেতে পারে, অনেকে ভুলভাল বলতে পারে তোরা কমার্শিয়াল সিনেমা বুঝিস না। সত্যি কথা বলতে কমার্শিয়াল সিনেমা সেভাবে কেউ বানাতেই পারছে না। তো সেভাবে কি বলবো সেখানে, মানুষকে বোকা বানানো খুব চাপের, মানুষকে বোকা বানানো তো খুব একটা ব্যাপার আছে যেটা হয়ে ওঠে না। মানে
ঠিক আছে, কিন্তু এটা পুরো ডিসেন্ট কাজ আমার মনে হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ। তোমাদের কার কার কী মতামত আমি জানি অনেক দেবের ফ্যান রেগে যাবে, অনেক দেবের ফ্যান উল্টোপাল্টা কথা বলবে, কিন্তু কিছু করার নেই ভাই। যেটা সত্যি সেটা আমার সত্যি, আমার যেটা মনে হয়েছে আমি আমার নিজের ব্যক্তিগত মতামত জানিয়েছি। তোমরা তোমাদের মতামত জানিও। তো এই ছিল আজকের রিভিউ। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।